সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোন, আজকে আমরা কথা বলতে এসেছি আপনাদের মাঝে একটি নতুন একটি ফসলের বিষয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে আপনাদের সকলের পরিচিত এবং আমাদের প্রতিদিন নিত্য নৈমিত্তিক কাজে যে জিনিসটি সব লাগে প্রতিদিনই, সেই ফসল হচ্ছে মশলা জাতীয় ফসল হলুদের বিষয়ে আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটি রংপুর মহানগর এলাকার 13 নম্বর ওয়ার্ডের বড় ময়দান নামক এলাকা। আমার পাশেই বড় ময়দানের অপোজিটের জমিটাতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে হলুদ লাগানো হয়েছে। হলুদ ফসল লাগাতে গেলে 4-5টি চাষ দিয়ে সারিবদ্ধভাবে এবং বেড আকারে আপনারা দুভাবে লাগাতে পারেন। এখানে আমরা সারিবদ্ধভাবে হলুদ লাগিয়েছি। হলুদ লাগাতে গেলে আমরা যদি 25 শতকের আপনাদের হিসাবে 25 শতকে আপনাদের সারের প্রয়োজন হবে হচ্ছে যে 20 কেজি ডিএপি সার, 20 কেজি পটাশ প্রথমেই দিতে হবে এবং সঙ্গে জিপসাম দিয়ে শেষ চাষে দিয়ে আপনাদের লাগাতে হবে। পরবর্তীতে আবারও 25 শতকে 10 কেজি করে 10 কেজি পটাশ প্রয়োগ করতে হবে এবং 8 থেকে 10 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। করে গোড়াটা সুন্দর করে বেঁধে দিতে হবে এবং এই বেঁধে দেওয়াটা আপনাকে কমপক্ষে 2 থেকে 3 বার বেঁধে দিতে হবে। 2 বার বেঁধে দিলে হবে, যদি ঘন বৃষ্টি হয় সেক্ষেত্রে 3 বার বেঁধে দিতে হবে। তো আপনারা যারা রংপুর শহরের উপকণ্ঠে আছেন বা রংপুর শহরে আছেন, আপনারা চাইলে এই বড় ময়দান নামক জায়গাতে এসে এই হলুদের ক্ষেতটা ভিজিট করে যেতে পারেন, দেখে যেতে পারেন। এবং আমরা আমাদের দেশের যে হলুদের চাহিদা, সেই হলুদের চাহিদা মেটানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। রংপুর মেট্রোপলিটন চেষ্টা করে যাচ্ছে। এটি একটি কন্দাল ফসল, যেহেতু সেই কারণে পটাশের পরিমাণটা আমরা 2 বার দিতে বলেছি এবং সেই সঙ্গে 25 শতক জমিতে 1 কেজি বোরন যদি দেওয়া যায় তাহলে হলুদের কালারটা চকচকে আসবে এবং হলুদের রংটা গাঢ় হবে। আপনারা বোরন 1 কেজি করে সঙ্গে দিতে পারলে আরও ভালো হয়। সেই সঙ্গে হলুদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রোগ এবং পোকামাকড় একদম নাই বললেই চলে। এখানে স্প্রে করবার এখন পর্যন্ত কোনো প্রয়োজনীয়তা দেখা যায়নি। স্প্রে করার প্রয়োজন নেই বললেই চলে এখন পর্যন্ত। ভবিষ্যতে যদি কোনো পোকামাকড় লাগার সম্ভাবনা খুবই কম, যেহেতু সারিবদ্ধভাবে করা হয়েছে, রোদ আলো সমান্তরালভাবে পাচ্ছে। সেই হিসাবে এই জমিতে হয়তো স্প্রে করা লাগবে না। তবে তারপরে যদি কোনো পোকা আসে সেক্ষেত্রে হালকা একটা বিষ আমরা স্প্রে করতে পারি, তবে সম্ভাবনা খুবই কম হচ্ছে। তো কৃষিজীবী ভাই বোনেরা, আপনারা যারা হলুদ চাষ করবেন, যদি আপনারা রংপুর মহানগরীর হয়ে থাকেন তাহলে মেট্রোপলিটন কৃষি অফিসে যোগাযোগ করবেন। আর যে সংশ্লিষ্ট উপজেলায় আপনাদের বসবাস, আপনারা সেই উপজেলার কৃষি অফিসার অথবা উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে হলুদ চাষ করবেন। হলুদ একটি এক ফসলি জমিতে হয়। এক ফসলি বলতে বছরে একবার ফলানো যায়। হলুদ 10 থেকে 11 মাস লাগে। আমরা যদি চৈত্র মাসে হলুদ লাগাই সেক্ষেত্রে বাংলা মাস বললে চৈত্র মাসে লাগাই, আবার পরবর্তীতে মাঘ ফাল্গুন মাসে আমরা এটা তুলতে পারি। সেক্ষেত্রে 10-11 মাস লাগে। উঁচু জমি, পানি যাতে না দাঁড়ায় এরকম জমিতে আমরা হলুদ চাষ করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।